ঢাকায় তীব্র গরমের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, তীব্র তাপদাহ আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, পুরো রাজধানীবাসী কিন্তু অতি কষ্টে দিন পার করছেন। সীমান্ত, আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছেন, এই তাপদাহ কতদিন চলতে পারে এবং স্বস্তির বৃষ্টির দেখা আসলে কতদিন নাগাদ মিলতে পারে? শারমিন, তীব্র গরমে একেবারে রাজধানী ঢাকা একেবারে তপ্ত দ্বীপে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু মানুষ একেবারে অতিষ্ঠ জীবনযাপন করছেন। আমি সকাল থেকে দেখেছি যে রাজধানীতে বিভিন্ন জায়গায় মানুষ একেবারে কারণ ছাড়া কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন, অর্থাৎ একেবারে বাইরে কোনোভাবেই বেশিক্ষণ তারা থাকতে পারছে না, যার কারণে কিন্তু একেবারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে রোগীর চাপ বেড়েছে, অর্থাৎ শিশু এবং বৃদ্ধরাই বেশিরভাগ আসছেন হিট স্ট্রোকের অবস্থা হয়ে। আমি এর মধ্যে হিট স্ট্রোক করে অনেকেই মারা যেতেও আমরা আপনি সহ দেখেছেন, সারা দেশের মানুষ দেখেছে বিভিন্ন জায়গায় হিট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে আবহাওয়া অফিসও তেমন সুখবর দিতে পাচ্ছেন না। তারা বলছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম, আগামী 10 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, যদিও মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, সেটিও একেবারে স্থায়ী নয়, অর্থাৎ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, তারপরে সেটি একেবারে আবার তপ্ত গরম আবার বাড়তে পারে। আমি যদি রাজধানীর ফকিরপুর এলাকায় আছি, এখানকার কিছু রিক্সা চালকের সাথে যদি একটু কথা বলতে চাই, আপনারা কেমন গরম অনুভব করছেন? গরম তো অনেক, গরম তো আপনার কুলাইন যায় না। এক খেপ মারি 1-1.5 ঘন্টা বয়ে থাকতে জিরাইতে হয়, আবার এক খেপ মারি এরকম করে দিনকাল চলতে হয়। আর কি করবো, ভ্যান চালকরা যারা দিনমজুর তারাও বেশি কষ্ট করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যদিও আমরা এখানকার আরেকজন ভ্যান চালকের সাথে কথা বলি, আপনারা কেমন গরমে কষ্ট করছেন? অতিরিক্ত গরম, গরমের জ্বালা বাঁচা যায় না। মানে সেটি আপনারা কেমন, মানে দিনেও একই না রাতেও একই? কেমন? রাতে দিনে সমান, রাতে দিনে সমান গরম। শারমিন, ওনারা যেমনটি বলছিলেন একেবারে রাতে দিনে একেবারে তারা বাইরে রিক্সা তেমন বেশিক্ষণ তারা রিক্সা চালাতে পারছেন না, কিছুক্ষণ চালিয়ে আবার তারা কিন্তু বিশ্রাম নিতে হচ্ছে গাছের ছায়া, অথবা তারা শরবত সহ একেবারে বিভিন্ন যে আখের শরবত এবং কি যে শসা খেয়ে তারা একটু বিশ্রাম নিয়ে আবারও তারা আবার সেই রিক্সা ভ্যান চালাচ্ছেন। অর্থাৎ যদিও বলা চলে যে আগামী আবহাওয়া অফিস যেমনটি বলছিলেন আগামী মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হতে পারে, সেটিও একেবারে স্থায়ী নয়। তারপরেও সারা দেশের মানুষ এবং কে তারা আহ্বান জানিয়েছেন একটু স্বাস্থ্য সচেতনতা হয়ে থাকতে, এবং কি বেশিরভাগই যেন প্রয়োজন ছাড়া তারা ঘরের ভিতরে থাকে, বিশেষ করে নারী ও শিশুদেরকে একেবারে স্বাস্থ্য সচেতনতার মধ্যে থাকতে তারা আহ্বান জানিয়েছেন। শারমিন, এ ছিল আমার কাছে রাজধানীর ফকিরাপুর থেকে গরমের তীব্রতার সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।